হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি শাহিন আপনাদেরকে আজকে এই ভিডিওতে শেয়ার করব কি করে আপনারা ছবিতে একটি ক্লিকেই মাত্র ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে অনেক সুন্দর এবং গর্জিয়াস করতে পারেন। আর এই ছবিটাকে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট করতে পারেন বা আপলোড করতে পারেন। সেক্ষেত্রে দেখা যায় আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অবশ্যই আপনাকে বলবে যে ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে। তো এই জিনিসটা যদিও অনেক ইজি একটা জিনিস, সুন্দর সিম্পল একটা ব্যাপার। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, হয়তো বা সবার কাজে কাজে লাগতে পারে। তো আপনারা ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের কাজে লাগবে। তার আগে একটু কথা বলে নেই বন্ধুরা, যদি আপনি আমার চ্যানেল নতুন এসে থাকেন তারা অবশ্যই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কী করে এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। তো বন্ধুরা চলুন দেখে নিয়ে যাক কি করে আপনি এক ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো অনেকেই অনেক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে ছবি, ফটো এডিটর, পিকচার ল্যাম্প বিভিন্ন রকমের ছবি, ফটো এডিটর দিয়ে ছবি এডিট করে বিভিন্ন রকমভাবে ছবির ব্যাকগ্রাউন্ড বা এটা সেটা পরিবর্তন করে থাকে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি ইজি এবং সুন্দর একটা সফটওয়্যার দিয়ে কিভাবে খুব মজার মতো একটি ছবি আপনি তৈরি করতে পারেন বা একটি অ্যাকসেপ্টেবল ছবি আপনি তৈরি করতে পারেন, একদম গর্জিয়াস একটা ছবি তৈরি করতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনি এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন টেলিপোর্ট। টেলিপোর্ট লেখার সাথে সাথে দেখেন এখানে একটি অ্যাপ্লিকেশন আপনার চলে এসেছে। যে প্রথম যে অ্যাপ্লিকেশনটি চলে এসেছে আপনি এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। দেখেন লেখা আসছে টেলিপোর্ট ফটো এডিটর। তো আপনি এই টেলিপোর্ট ফটো এডিটরটাই আপনি কি করবেন, ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করাই আছে, তাই আমি আর কষ্ট করে ডাউনলোড করলাম না, আপনি একটু কষ্ট করে ডাউনলোড করে নিন। তো আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি কাজটা কীভাবে করতে হয়। দেখেন বন্ধুরা, দেখেন এখানে এটা ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনার চলে আসবে। তো এই ইন্টারফেসটা চলে আসার পরে আপনি আপনার যে ক্যামেরা আছে এই ক্যামেরা আপনি ইয়া করতে পারেন, ক্যামেরা দিয়ে ছবি ক্যাপচার করে আপনি ক্যামেরাতে ছবি ক্যাপচার করেও আপনি কাজ করতে পারেন। অথবা দেখেন এখানে একটা অপশন আছে, এই যে একদম সাইটে যে অপশনটা আছে এই অপশনটা দিয়েও আপনি কি করতে পারেন, যদি পূর্বে আপনার কোনো ছবি ওঠানো থাকে বা পিকচার ওঠানো থাকে আপনি ওইটা দিয়েও কাজ করতে পারেন। তো আমি এখান থেকে একটি ক্লিক করে একটি ছবি নিয়ে আপনাকে দেখাচ্ছি যে কীভাবে কাজ করতে হয়। ধরেন আমি এই ছবিটাই, যে ছবিটা ওঠানো আছে আমার এই ছবিটাই আমি ক্লিক করে নিয়ে নিলাম। তো দেখেন এই ছবিটা নিয়ে নিয়েছি। তো এই ছবিটা নেওয়ার সাথে সাথে দেখেন এইখানে উপরে লেখা, দেখেন উপরে একটি টিক মার্ক দেওয়া আছে, এখানে একটি টিক মার্ক দিয়ে দিন, এটা ক্লিক করে দেন। দেখেন এটা ক্লিক করার সাথে সাথে আপনার ছবিটা ও ছবিটা চলে আসবে। একটু ওয়েট করেন বন্ধুরা। দেখেন দেখেন ছবিটা যখন চলে আসছে, এখন আমাদের কাজটা কি হবে, এখানে আমাদের কাজ হবে যে ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পরিবর্তন করতে হয়। দেখেন এখানে লেখা আছে যে ব্যাকগ্রাউন্ড, হেয়ার কালার, কলেজ 3x3, যাই হোক আমি কি করব, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দেবো। তো ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে আমার পিকচারের পিছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। শুধু এই পিকচারের ব্যাকগ্রাউন্ড যে চেঞ্জ হয়েছে তা না, ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে আরও অনেক বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড আছে, আপনি সেই ব্যাকগ্রাউন্ডগুলোও এখানে দিতে পারবেন। দেখেন আমি আমি একদম লাস্টের ব্যাকগ্রাউন্ডটা দিলাম। দেখেন ছবিটা কিন্তু আসলে একটি গর্জিয়াস বা দেখতে সুন্দর বা যাই হোক কালারফুল একটা ছবি হয়ে গেছে। শুধু তাই নয়, আপনি এই ছবিটাকে কি করতে পারবেন, ছোট বড় নড়াচড়া করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বসাতে পারবেন। দেখুন আপনি মুভিং করতে পারবেন, ছোট করতে পারবেন, যেভাবে যে এখানে খুশি বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাও করতে পারবেন আপনি চাইলে একদম ইজিলি এবং এক ক্লিকের মধ্যেই এইভাবে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি ছবিটাকে গর্জিয়াস করে সোশ্যাল মিডিয়া বা ফেসবুক বিভিন্ন জায়গাতে দিতে পারবেন। এতে করে কি করবে, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে তারাও ছবিটাকে দেখে বলবে না ছবিটা আসলে অনেক সুন্দর হয়েছে বা যাই হোক, এটা অনেকেই প্রশ্নও করবে যেটা কিভাবে করলি বা কিভাবে করা যায়। তো শুধু এটা দিয়ে যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তাও নয়,
এখানে দেখেন স্কিন কালার, হেয়ার কালার এগুলোও কিন্তু চেঞ্জ করে আপনি ছবিটাকে আরো গর্জিয়াস করতে পারবেন। আহ, আমি এগুলো সম্পর্কে কথা বলবো না, আপনি নিজেই চেষ্টা করে নিন, একদম ইজি একটা জিনিস। তো ছবিটা সেভ কিভাবে করতে হয় দেখেন, এখানে এই যে অ্যারো চিহ্নটা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিলেই আপনি ছবিটা কি করতে পারবেন, ছবিটা সেভ করে নিতে পারবেন। তো দেখেন এইটা ওইখানে ক্লিক করার সাথে সাথে এখানে কয়েকটা অপশন চলে এসেছে, আপনি এখানে সরাসরি ফেসবুক বা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারবেন। এই অপশনে এই যে এই থ্রি ডটে অপশনে ক্লিক করলে আপনি বিভিন্ন জায়গাতে অপশনে শেয়ার করতে পারবেন। দেখেন আমি আপনাকে দেখাচ্ছি, দেখেন এখানে ফেসবুক শেয়ার ইট, ব্লুটুথ মেসেজ, বিভিন্ন ড্রাইভ, আপনি যে কোনো জায়গায় এখানে এটা কি করতে পারবেন, শেয়ার করতে পারবেন। আর আপনি ফটো আপনার নিজের গ্যালারিতে কিভাবে সেভ করবেন তার জন্য এখানে যে অ্যারো চিহ্নটা আছে মিডলে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলে সাথে সাথে আপনার কি হবে, ছবিটা কি সেভ হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ছবিটাকে আরো গর্জিয়াস করে এইভাবে ছবি এডিট করতে পারেন একদম ইজিলি। তো বন্ধুরা, যদি আপনার এই ভিডিওটা আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক দিবেন। ও বন্ধুরা, আরেকটা কথা বলে নেই, অবশ্যই আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী সকল নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভালো থাকবেন, ধন্যবাদ।